लगा के तेरे नाल नचना হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো নতুন এই ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে আমাদের প্রথমত সাউন্ডটা ভিডিওটা স্মক থেকে ডাউনলোড করে নিতে হবে এবং এখানে আমরা কী কী অ্যানিমেশন ব্যবহার করি, তারপর কত ডিউরেশন, সবগুলো আপনাকে ফলো করতে হবে। ওকে, তো এর জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমাদের ভিডিওটি এডিট করার জন্য আমরা এখান থেকে সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ভিডিওটা স্মক তো অবশ্যই আপনি প্রথমে সাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর আমাদের টোটাল 9টা ফটো সিলেক্ট করতে হবে। ওকে, তো আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের 9টা ফটোকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা 9টা ফটো সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে আপনার পছন্দের যেই আর কি ফটোগুলো সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো এখান থেকে আমরা 8টা এবং এখান থেকে আমাদের 9টা ফটো সিলেক্ট করতে হবে। তো মেবি এখান থেকে একটা শর্ট আছে, আমরা উপর থেকে একটা ফটো নিয়ে নিব। ওকে, তো এখান থেকে আমরা কোনো রকমের 9টা ফটো সিলেক্ট করে নিলাম না, আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। আপনি আপনার মতো করে আপনি নিজের পিকচার অথবা যে কোনো কারোর পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে আমরা চলে যাবো ফরম্যাট অপশনে। যাওয়ার পর এখান থেকে 6:9 ক্লিক করব এবং ফরম্যাটটাকে চেঞ্জ করার পর আমরা ফটোতে ক্লিক করি। এখান থেকে রাইট সাইডে আমরা লেফট থেকে রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তো সেম এইভাবে আমাদের করতে হবে। আমরা কিন্তু লেফট সাইডে করতে পারি, কিন্তু আমাদের লেফট সাইডে করলে হবে না, আমাদের রাইট সাইডে করতে হবে। ওকে, এখান থেকে আমরা রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে নিতে হবে। তো আশা করি এই কাজ সবই পারবেন। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে। আশা করি সমস্যা হবে না, যেহেতু নতুন ইউজারদের ক্ষেত্রে একটু দেখা গেলে সমস্যা হতে পারে। আপনি যদি ভালো করে দেখেন, ট্রাই করেন, তাহলে কিন্তু সব কিছু হয়ে যাবে। ওকে, তো এই ফটোটা যেহেতু আমাদের লিরিক্স আছে, আমরা এইভাবে নিয়ে নিলাম। ওকে, তো এখান থেকে আমাদের হয়ে যাওয়ার পর এখান থেকে যে ইন্ডিগো ওয়াটারমার্কটা, এটা আমরা চাইলে যে কোনো এক সময় রিমুভ করতে পারি। তো এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে হবে। ওয়াটারমার্কটা আপনি যে কোনো প্রথমে রিমুভ করে নিলে ভালো হয়, কারণ সেটা থেকে আপনার মনে নাও থাকতে পারে। তো এবার আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এবার আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। তো মিউজিকটাকে সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। তারপর ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য প্রথম যে ফটোটা, এটা হবে 6.9। এখান থেকে আমরা 6.9 করে দেবো। ওকে, এখান থেকে আমাদের 6.9। ওকে, 6.9 হয়ে গেলো প্রথম ডিউরেশন। দেন আমাদের দ্বিতীয় পিকচারের ডিউরেশন রাখতে হবে 0.8। এখান থেকে 0.8 রাখতে হবে। যেহেতু এখানে টোটাল 9টা পিকচার, আমাদের প্রথম পিকচার আছে 6.9 এবং লাস্টে যে 8টা পিকচার আছে, 8টা পিকচারে সেমভাবে আমাদের 0.8 করতে হবে। অর্থাৎ আমাদের লাস্ট এই 8 পিকচারের ডিউরেশন সেম। ওকে, তো এখান থেকে আমরা 0.8 করে দেবো। জাস্ট পিকচার ক্লিক করবো, রাইট সাইডে যে মাইনাস আমরা দেখতে পাবেন, এখানে ধরে আপনি কম বেশি করলে আমাদের ফটোর যে ডিউরেশনটা আপনাদের কম বেশি হতে থাকবে। আপনারা এইভাবে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা হয়ে গেছে ডিউরেশন অ্যাডজাস্ট করে। এবার অ্যানিমেশন অ্যাড করবো এবং ইফেক্ট। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচার ক্লিক করবো। ওকে, প্রথম পিকচার ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে কিছুটা রাইট সাইড স্ক্রল করলে দেখবো যে বাইসেপ 2 নামে একটা অ্যানিমেশন, যেটা অনেকটা ট্রেন্ডিং একটা অ্যানিমেশন ছিল অনেক সময়। তো এখান থেকে বাইসেপ 2টাকে সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এবার চলে যাবো রাইট সাইডে যাওয়ার পর এখান থেকে দ্বিতীয় পিকচার ক্লিক করবো, তারপর কম্বোতে। তারপর এখান থেকে আমরা চলে যাবো কিছুটা রাইট সাইডে গেলে দেখবো পেন্ডুলাম 2। ওকে, বেশি দূরে না, আপনি কিছুটা একটা স্ক্রল করলে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে প্রতিটা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম যে 2 অ্যানিমেশনটা, এটাকে সিলেক্ট করে দেবো, যেটা আমাদের প্রয়োজন। ওকে, এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনি পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 দেখতে পাবেন। আপনি জাস্ট 2টাকে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে প্রত্যেকটা পিকচারে আমরা পেন্ডুলাম 2টাকে সিলেক্ট করে দেবো। ওকে, দেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা ক্যামেরাতে ক্লিক করবো। ক্লিক করার পর পুল ইনটাকে সিলেক্ট করে এখান থেকে নিচে থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর প্রথম পিকচারে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে। জাস্ট প্রথম পিকচারে হোক, আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে স্টার্ট পজিশনে আসার পর ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবে। এর ভিতরে আমাদের দেখতে হবে যে কোন ক্যাটাগরিতে আছে। তো যেহেতু অনেকগুলো ক্যাটাগরি, এখানে রেট্রো ক্যাটাগরি। ওকে, এই যে উপরে যে লাভ ডিটেলস, এখানে রেট্রো ক্যাটাগরিতে আসার পর এখানে রোলিং ফিল্ম 3 নম্বর যেটা, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর এই ইফেক্টটাকে আমাদের জাস্ট প্রথম পিকচার অবধি দিতে হবে। ওকে, জাস্ট প্রথম পিকচার অবধি। ওকে, তো দেওয়ার পর চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। এখানে যদি আপনার সব কিছু কমপ্লিট মনে হয়, সেক্ষেত্রে আপনি ভিডিওর রেজলিউশনে হাই করবেন,
অবশ্যই চেক দিয়ে নেবেন। দেন আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো। আমি আশা করি এখানে কোনো সমস্যা নেই, যার কারণে কিন্তু আমি সরাসরি এটাকে এক্সপোর্টে চাপিয়ে দিচ্ছি। ওকে, আপনারা সরাসরি এখান থেকে আগে চেক করবেন, দেন এখান থেকে এক্সপোর্টে, কারণ কোনো রকম সমস্যা থাকতে পারে যারা নতুন ইউজার বা নতুন মেকিং করতে চান। তো এখান থেকে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। আমাদের একটা ছোট্ট একটা কাজ আছে, যেটা হচ্ছে ভিডিওটা রোটেট করতে হবে। এর জন্য অবশ্যই আমাদের ফুল ভিডিওটি এখানে দেখতে হবে যে আপনারা কীভাবে কাজ করে। যদি আপনারা এটা জেনে থাকেন যে কীভাবে রোটেট করে, তাহলে আপনি ভিডিওটা কি করতে পারেন। এতটুকু আপনার সেভ হলে এতটুকু আপনার কাজ শেষ। তো ভিডিওটি সেভ হয়ে যাবে, এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, আবার এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এবার ভিডিও অপশনে ক্লিক করার পর আমরা এই মাত্র যে ভিডিওটিকে সেভ করবো এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে রাইট সাইড করে দেবো ফরম্যাট অপশনে যাওয়ার পর সেমভাবে আমরা এখান থেকে এর আগে করছিলাম 669, এবার হচ্ছে 960তে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিওতে টাচ দেবো, দেওয়ার পর এটাকে আমরা লেফট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবো। রাইট থেকে লেফট, এটাকে হচ্ছে লেফট থেকে রাইটে করছিলাম, এবার এটাকে আমরা ফুল ফ্রেম করবো। ওকে, বক্সটাকে ফুল করে নেবেন। তারপর এখান থেকে আমরা ইন্ডিকের দিকে গেলে দেখবো ইন্ডিকেটর ওয়াটারমার্ক আছে। সেমভাবে যেহেতু নিউ প্রজেক্ট ক্রিয়েট করছে, ওয়াটারমার্কে ক্লিক করে ডিলিট করে দেবো। তারপর ভিডিওটাকে সেভ করতে হবে, আবার রেজলিউশন হাই করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। আমাদের অবশ্যই ভিডিওটাকে চেক দেওয়া উচিত। আমি আশা করি আমাদের কোনো সমস্যা নাই, যার কারণে চেক দিন। আপনারা অবশ্যই চেক দিন, তারপর সেভ করবেন। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।